একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব, সেটি হচ্ছে রমজানের গুরুত্ব। রমজানের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসের একটু অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ যদি তৌফিক দেয় সেখান থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, রমজান আমাদের কাছে খুব আমাদেরকে আগমনী বার্তা দিচ্ছে। এই রমজানের 30টি রোজা আমাদেরকে রাখতে হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। শুধু আমাদের জন্য ফরজ করে দিয়েছেন তাই নয়, আমাদের আগের উম্মতদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এটি কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন এই জন্য, শুধু আমাদের উপর ফরজ করেছেন তাই নয়, আমাদের আগের উম্মতদেরকেও, আমাদের আগের জাতিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই রমজানে আর কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে আপনার উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর এই কোরআনকে নাযিল করেছি। এই কোরআনে আছে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েতকারী হিসেবে, মানুষের জন্য হেদায়েতের রাস্তা হিসেবে, মানুষের জন্য হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন রমজান মাসে। আর কি করেছেন? আল্লাহ বলতেছেন, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওয়া বাইয়িনাতিন সুস্পষ্ট বর্ণনা মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে হেদায়েত দান করার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করলেন রমজান মাসে। তাহলে আমরা এখন আরেকটি জানলাম, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কি করলেন? নাযিল করলেন। প্রিয় হাজিরিন, আমাদের ডাই ভাই অসংখ্য ভাইরা, আমরা এদিক ওদিক বসা আছি, আমরা প্যান্ডেলের এখানে চলে আসি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ। মুমিন বান্দা তুমি গাও তোমার মওলার গুণগান। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা কোরআন কারীমের সূরা বাকারার দুটো আয়াত শুনলাম। একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজানের রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি, শুধু তোমাদের উপর ফরজ করেছি নাই, তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের আগের উম্মতদেরকেও আমি, তোমাদের আগের যেই সব লোক এসেছিল, যে সকল লোক এসেছিল, জাতি এসেছিল, তাদের উপর আমি কি করেছি? রমজানের রোজা ফরজ করেছি। কেন ফরজ করেছি? তোমরা মুত্তাকি হতে পারো মতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন এই রমজান মাসে কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? এখানে মানুষের জন্য হেদায়েতের আলোকবর্তিকা, মানুষের জন্য হেদায়েতের রাস্তা হিসেবে, মানুষের জন্য গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন। এবং মানুষের জন্য, মানুষের আলোর পথে আনার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্পষ্ট বর্ণনা দিয়েছেন আল্লাহর এই কোরআনে। এবং এই কোরআন দ্বারা মানুষ সত্য এবং মিথ্যা পার্থক্য করবে। আল ফুরকান শব্দের অর্থ হচ্ছে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়কারী। প্রিয় ভাইরা আমার, স্বর্ণকার যদি কোন স্বর্ণ বিক্রয় করে, স্বর্ণ বিক্রয় করার পর এই স্বর্ণ যদি কাটে কি নকল, আপনি যদি পরীক্ষা নিরীক্ষা করতে চান, আপনাকে স্বর্ণ পরীক্ষা করার জন্য কষ্টি পাথর লাগবে। কষ্টি পাথরে যখন এই স্বর্ণ কষা হবে, এই সোনা যখন আপনার কষ্টি পাথরের মধ্যে কষা হবে, তখন আপনার স্বর্ণ বলে দেবে সে কি স্বর্ণ নাকি নকল। লোহার দাতব আপনার পিতল দিয়ে আপনার মানুষদেরকে ঠকিয়ে দেওয়া হয়েছে। অনুরূপভাবে মানুষ, আল্লাহর প্রিয় বান্দারা, সত্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করার জন্য বান্দা যদি একটু পরীক্ষা নিরীক্ষা করতে চায়, তাহলে বান্দাকে সোজা ফিরে আসতে হবে কোরআনের দিকে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। বিলাতের হাউস অফ কমন্সে একজন বিজ্ঞানী ব্রাটেন রাসেল, তাকে প্রশ্ন করা হয়েছিল, আজকে পৃথিবীর মধ্যে এত হানাহানি, এত মারামারি কেন? এই হানাহানি, এই মারামারি থেকে মানুষদেরকে রক্ষা করার কি কোনো ওয়ে নাই? মানুষদেরকে রক্ষা করার জন্য কোনো কি রাস্তা নেই, কোনো পথ নেই? তখন বিজ্ঞানী, ওই সাহিত্যিক, ওই আপনার লেখক, তিনি বলতেছেন আছে আছে, মানুষ যদি এই হত্যা থেকে, এই সন্ত্রাসী থেকে, এইরকম রাহাজানি থেকে, এক দেশ আরেক দেশের সাথে দ্বন্দ্ব, রাজাই রাজাই হানাহানি, ভাই ভাই মারামারি, এখান থেকে যদি মানুষ মুক্তি পেতে চায়, তাহলে মানুষদেরকে চলে যেতে হবে, ফিরে যেতে হবে সেই সার্বজনীন কিতাবের দিকে। গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক। মানুষদেরকে ফিরে যেতে হবে সেই সার্বজনীন কিতাব আল কোরআনুল কারীমের দিকে যে ফিরে যেতে হবে, এবং গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট, এবং বিশ্ব নবী, সার্বজনীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, তার হাদিসকে অনুসরণ করতে হবে। মানুষ এত হমানিসা, আজকে দেখেন রাষ্ট্রয় মারামারি, পরিবারে শান্তি নাই, অশান্তি। কেন? অশান্তির দাবানল ধাও ধাও করে, কারণ হচ্ছে তাদের অন্তরের মধ্যে কোরআন নেই। কোরআন দিয়ে রাষ্ট্র নেই, কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা নেই, আমাদের জীবন পুরো পরিচালনা নাই। বিদায় আজকে আমাদের পরিবার অশান্তি, আমাদের সমাজ অশান্তি, আমাদের রাষ্ট্র অশান্তি, যেদিকে যায় সেদিকে
অশান্তির ধাবানল ধাউ ধাউ করে জ্বলে। স্বামী শুনে না স্ত্রীর কথা, স্ত্রী শুনে না স্বামীর কথা, সন্তান শুনে না মা বাবার কথা। কারণ হলো কি, আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। এই জন্য আজকে আমাদের এই কঠিন পরিস্থিতি। প্রিয় উপস্থিতি, আমরা ছিলাম কোরআন কারীমের আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানের রোজা ফরজ করেছেন সে বিষয়ে সম্মানিত হাজিরিন। রমজান মাস পেলেই আমাদেরকে কি করতে হবে? রমজানের রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ রমজান মাসকে পায় সে যেন রমজানের রোজা রাখে। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাসকে পেল সে যেন রমজানের রোজা রাখে। রমজান মাসকে পেল সে যেন রমজানের রোজা রাখে। রমজান মাসকে পেলে এখন আমরা করি কি, আমাদের এই যে 1, 2, 3, 5টা কোন মতে তারাবি পড়লে বললাম, কোন রকম লোকেরা বলবে, এই জন্য তারাবি পড়ি কিছুদিন, রোজা রাখে কিছুদিন, এরপরে রাখতে রাখতে 10টা 5টা রাখার পর আর বাকিগুলো আমরা ধার জানি না। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে মাফ করে। এই রোজাগুলো রাখি না, আবার দেখা যায় 20টার পরে মার্কেটের মধ্যে আমাদের মা বোনেরা এতদিন রমজানের রোজা রাখলো, রমজানের রোজা রাখার পর 20টার পর আবার মার্কেটে দেখা যায় এতদিন যেগুলো সওয়াব করেছিলাম সেগুলো সওয়াবগুলো আবার বিক্রি হয়ে যায়। জাহান্নামের লেলিহান শিকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা উপহার দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান না বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য, বান্দাকে চান না জাহান্নামে দেওয়ার জন্য, কিন্তু বান্দারা নিজে নিজে গিয়ে হামাগুড়ি দিয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। রমজানে দিয়েছেন আমাদেরকে রহমত স্বরূপ, নিয়ামত স্বরূপ, আমাদের গুনাহগুলো মোচন করে দেবেন, আমাদের পাপ রাশিগুলো মোচন করে দেবেন। কিন্তু দেখা যায় আমরা এই রোজা রাখার পরে, রোজা 20টার পরে আমাদের মার্কেটে গিয়ে আমাদের মা বোনেরা সহ আমরা পরিবারের সবাই মিলে কি করি? মার্কেটিং করতে যায়। এতদিন যেগুলো তাকওয়া নিয়েছিলাম এই তাকওয়া এখন আমরা কি করে করতেছি? বিলীন করে দিয়েছি, বিক্রি করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, রমজান মাস যখন আসবে তখন আমাদেরকে রোজা রাখতে হবে। যদি রোগী হয়, ومن كان مريضا أو على سفر, আল্লাহ বাধ্যবাধকতা করে নাই। যদি কেউ রোগী থাকে, এমন রোগী যে তার জীবন থাকবে কি থাকবে না এইরকম আশঙ্কাই আছে, এরকম ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন। আও আলা সাফারিন, যদি আবার কেউ আপনার দূরে সফরে যায়, ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তে সে ব্যবসার উদ্দেশ্যে বাহির হয়, কাজের উদ্দেশ্যে বাহির হয়, তার রোজা রাখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রুখসত দিয়েছেন। ব্যবসার উদ্দেশ্যে সফরে গেছে অনেক দূরে, সেখানে ভাত খাওয়া, রোজা রাখা তার জন্য কষ্টসাধ্য, রোজা রাখলে তার জন্য অসুবিধা হবে, এই জন্য তাকে রুখসত দিয়েছেন। তবে এই রোজাগুলো আবার যখন সে সেখান থেকে ফিরে আসবে রমজানের বাদে, এই রোজাগুলো তাকে আবার কাজাগুলো আদায় করে দিতে হবে। আর যদি কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, রোগী হয়, এই রোগী যদি রোজা রাখতে না পারেন, যদি তার সহায় সম্বল থাকে, টাকা পয়সা আছে, সহায় সম্বল থাকলে তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে। একটি রোজার বদলা তাকে পরিমাপ করে জব, কিশমিশ, গম এইরকম করে এগুলা কি করে দিতে হবে? ফকির মিসকিনকে বন্টন করে দিতে হবে। তাহলে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রমজান মাস পেলে তোমরা কি করো? রমজানের রোজা রাখো। আর যদি তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, তাহলে অথবা সফরে থাকে, সে এগুলো পরবর্তীতে কি করে দেবে? নির্দিষ্ট কয়েকদিন, যেই কয়েকদিন অসুস্থ ছিল, সফরে ছিল, এইগুলো বাকি সময়ের মধ্যে সে কি করে দেবে? কাজাগুলো আদায় করে দেবে। আল্লাহ বলছেন ইউরিদু বিকুমুল ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন কি মায়ার ভাষায় বান্দাকে বলছেন
ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য সহজতা চাই, সহজতা চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কাঠিন্যতা নয়। রমজানের রোজা দিয়েছেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করার জন্য সহজভাবে দিয়েছেন। কেন? রোজা রাখলে কি উপকার, বিজ্ঞানের পর্যালোচনা এগুলো পরবর্তীতে আসবে। সম্মানিত হাজিরিন, এই রমজানের রোজা আমাদের জন্য কি করা হয়েছে? ফরজ। এবার আসুন রমজানের রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলের কদর সাহাবী, তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাবী হচ্ছেন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান, যখন তোমাদের মাঝে রমজান আসে, শাহরুম মুবারাকুন, এটি এমন একটি বরকতপূর্ণ মাস, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজা কি করেছেন? ফরজ করেছেন। সিয়ামাহু, রোজা, তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, এই সময় তুফতাহু খুলে দেওয়া হয় আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া তাওলাকু, এবং বন্ধ করে দেওয়া হয় ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়া তাওলাকু ফিহি মারাদাতুশ শায়াতিন, আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে ফেলেন? বেঁধে ফেলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটি রজনী আছে, এমন একটি রাত্রি আছে, যে রাত্রি, যেই দিন, যেই সময় 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাস, 1000 বছরের চাইতে উত্তম, এমন মাস 1000 মাসের চাইতেও কি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি হাদিস হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং ইহতিসাবের সহিত, ঈমান আনলাম, ঈমানটা বুঝলাম, ইহতিসাব শব্দটা আমরা বুঝিলাম। ইহতিসাব শব্দের অর্থ হচ্ছে আমি সারাদিন পর আমার জীবনের কাজ কর্ম করলাম, সন্ধ্যাবেলায় যখন রাত্রিবেলায় আমার ঘুমের সময় হবে, সে সময় আমি চিন্তা ভাবনা করলাম, এই চিন্তা ভাবনা করা আমার জীবনের আজকের দিনটিতে আমি কি লাভ করেছি, কি ক্ষতি করেছি, আমার জীবনকে কতটুকু উন্নীত করতে পেরেছি, আমি কি কারো হক মেরে গিয়েছি কিনা, আমি কি কারো কষ্ট দিয়েছি কিনা, আমি কি কাউকে অন্যায় ভাবে গালি দিয়েছি কিনা, অন্যায় ভাবে সম্মান আঘাত করেছি কিনা, অন্যায় ভাবে মানুষের সম্পদ হরণ করেছি কিনা, অন্যায় ভাবে দুর্নীতি করেছি কিনা, ঘুষ খেয়েছি কিনা, এগুলো পর্যালোচনা করার নাম হচ্ছে ইহতিসাব। আমি চলতেছি কাঁচা ধানের উপর দিয়ে চলতেছি, এটা চিন্তা করা যে যদি কারো ধানের উপর আমার পাটা পড়ে তাহলে ধানের যে একটা আটি এটা পড়ে যাবে, এটা পড়ে গেলে হলে কৃষকের জন্য কষ্ট হবে, সে কষ্ট করে করেছে, এই ফসল ফলিয়েছে, এটা চিন্তা করার নাম হচ্ছে ইহতিসাব। কারো জীবনের নিজের জীবন নিয়ে পর্যালোচনা করা, নিজের জীবন নিয়ে পর্যালোচনা করা, এটার নাম হচ্ছে ইহতিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, গুফিরা লাহু
আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দেবেন মা তাকদ্দামা মিন যাওবিহি ওয়া মা তাআখার তার আগের এবং পরের সে যত গুনাহ করেছিল সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন আগে এবং পরে যে গুনাহগুলো করেছিল সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন কিসের কারণে maaf করে দেবেন রমজানের রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শুআবুল ঈমানের মধ্যে বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে বর্ণিত আছে قال الصيام والقرآن يشفعان কোরআন এবং রমজানের রোজা সুপারিশ করবে লিল আবদি বান্দার জন্য ইয়াকুলু الصيام রোজা বলবেন ইন্নী মানাতুহু আমি তাকে বাধা দিয়েছি কিসের থেকে বাধা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আছে রোজা কিসের থেকে বাধা দিয়ে ইয়াকুলু الصيام ইন্নী মানাতুহু রোজা বলবে আমি তাকে বাধা দিয়েছি আতআমু খাবার থেকে ওয়া শাহাওয়াত এবং তার প্রবৃত্তির চাহিদা থেকে আমি বাধা দিয়েছি ফাশাফিনি ওয়া শাহাওয়াত বিন নাহার দিনের বেলায় তার খাবার এবং তার প্রবৃত্তির চাহিদা মনের কামনা বাসনা থেকে আমি বাধা দিয়েছি দিনের বেলায় খানা খেতে তাকে বাধা দিয়েছি ফাশাফিনি ওগো আল্লাহ তুমি আমার শাফাত কবুল করো ওয়া ইয়াকুলুল কুরআন আর কোরআন বলবে মানাতুহু আমি তাকে বাধা দিয়েছি আন্নাউ বিল্লাইল রাত্রি বেলায় সে ঘুমাতো সে ঘুমাই নাই রাত্রি বেলায় কোরআন পড়েছে এইজন্য আমি তার ঘুমকে বাধা দিয়েছিলাম ঘুমাতে পারে নাই সে কোরআন তেলাওয়াত করেছিল এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন ফিহি ফায়াশফাআন রমজানের রোজা সুপারিশ করবেন কোরআন সুপারিশ করবে আল্লাহর বান্দার জন্য রোজা সুপারিশ করবে কিসের জন্য দিনের বেলা বান্দা অনেক খাবারের ব্যবস্থা ছিল কিন্তু বান্দা খেতে পারে নাই রোজা রেখেছিল বিদায় খাবার খেতে পারে নাই তার হালাল বিবির কাছেও যেতে পারে নাই স্ত্রীর কাছে গিয়ে তার কামনা বাসনা পূর্ণ করতে পারে নাই এমন হালাল কাজও করতে পারে নাই এবং রাত্রি বেলায় কোরআন আদায় করেছেন কোরআন পড়েছেন কোরআন পড়ার পরে রাত্রি বেলায় তার ঘুম হারাম হয়েছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে ওগো আল্লাহ আমরা সুপারিশ করছি তুমি আমাদের সুপারিশ কবুল করো তাইলে মুসলিম শরীফের একটি হাদিস এসেছে সেখানে হচ্ছে আল কোরআন বুরহানুল লাকা ওয়া আলাইক কোরআন হয়তো তোমার পক্ষে কথা বলবে না হয় তোমার কোরআন তোমার বিপক্ষে কথা বলবে কোরআন তোমার পক্ষে কথা বলবে কখন আমি যখন এই কোরআনকে মানব তখন এই কোরআন আমার পক্ষে কথা বলবে আমি যখন কোরআনকে মানব না আমার জীবন কোরআন দিয়ে গড়ব না তখন এই কোরআন আমার বিরুদ্ধে কথা বলবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে নালিশ দেবেন ওগো আল্লাহ তোমার বান্দা দুনিয়ার বুকে আমাকে পেয়ে সে আমাকে মানে নাই আমাকে গায়ের বুক হিসেবে মানে নাই তাই তুমি তাকে জাহান্নাম না দেওয়া পর্যন্ত তাকে ছাড়বে না কোরআন এইজন্য বলা হয়েছে আল কোরআন বুরহানুল লাকা ওয়া আলাইক কোরআন হয়তো তোমার পক্ষে যাবে না হয় তোমার বিপক্ষে যাবে সম্মানিত হাজিরিন কোরআন ও হাদিসের আলোকে আমরা কিছু যা সম্ভব জানলাম ক্ষুদ্র জ্ঞানে এবার বিজ্ঞান কি বলে রমজানের রোজা রাখার ব্যাপারে জাপানের একজন বিজ্ঞানী ইশিনোরি ওশিমি তিনি গবেষণা করেছিলেন রমজানের রোজা রাখার পরে মানুষের শরীরের জন্য অনেক লাভ অনেক কল্যাণকর হয় তিনি বলেছেন কি কল্যাণ হয় মানুষের জন্য রমজানের রোজা রাখলে পরে দেখেন এক নম্বরে বলছেন অটোফেজি চালু হয় মানুষের শরীরের মধ্যে যে অঙ্গগুলো কাজ করত না সেই অঙ্গগুলো আপনার স্বাভাবিক হয়ে যাবে
নাম্বার 2 তিনি বলেছেন দেহের সেল পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখেন না, একটা গাড়ি চলার পর ঢাকা থেকে চট্টগ্রাম আসলো, চট্টগ্রাম থেকে কক্সবাজার আসলো, আসার পরে এই গাড়িটা কিছুক্ষণ রেস্ট নেই, অন্তত সকাল থেকে দুপুর পর্যন্ত রেস্ট নেই, না হয় বিকেল পর্যন্ত রেস্ট নেই। কারণ এতটুকুতে গাড়িটা চলে আসার পরে এই গাড়িটা আবার যদি রওনা হয় তাহলে এই গাড়িতে দুর্ঘটনা অবশ্যই হবে। তার ইঞ্জিন কাজ করবে না, তার চাকাগুলো কাজ করবে না। এখানে অনেক বিষয় আছে এরকম ভাবে, এরকম এরোপ্লেন, জাহাজ, সমুদ্রের জাহাজ, এগুলো আপনার কি করতে হয়, একটু বিরতিতে রাখতে হয়। বিরতিতে যদি না রাখা হয় তাহলে এগুলো কি হয়ে যাবে, মাঝপথে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত হাজিরিন, অনুরূপ ভাবে আমাদের শরীর কাজ করতে করতে আমরা খেতে খেতে শরীরের মধ্যে এমন বিষাক্ত তৈরি হয় যেগুলো আমাদের শরীরকে বিকলাঙ্গ করে ফেলে। এই জন্য বিজ্ঞানী বলছেন, গবেষণা করে পেয়েছেন যে দেহের সেলগুলো আপনার পরিষ্কার হয়। নাম্বার 2, ক্যান্সারের সেল নষ্ট হয়ে যায়। আমাদের শরীরের কিছু ক্যান্সার সেল তৈরি হয় বারবার, এই ক্যান্সারের সেলগুলো তৈরি আপনার নষ্ট করে ফেলে রমজানের রোজা রাখার পরে। এরপরে পাকস্থলীর প্রদা দূর হয়। পাকস্থলীর মধ্যে, স্টোমাকের মধ্যে আমরা খাবার পরে ভক্ষণ করার পরে এখানে অসংখ্য ময়লা, অসংখ্য জীবাণু জমে যায়। এই জীবাণুগুলো, জানগুলো নষ্ট হয়ে যায় রমজানের রোজা রাখার পরে। এরপরে 4 নম্বরে আপনার ব্রেনের কার্যকারিতা বেড়ে যায়। আমাদের ব্রেন অনবরত একটি কম্পিউটারের চাইতে খুব স্ট্রংলি, খুব ত্রুটি কাজ করতে পারে। আল্লাহর কুদরতি এই ব্রেন দিয়ে আমরা অসংখ্য আপনার এই যে প্লেন, এই পৃথিবী, গোটা পৃথিবী আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এই পৃথিবীর মধ্যে যতগুলো ব্যাংক আছে, এই ব্যাংক পরিচালনা করে 4 জন ব্যক্তি ইসরায়েলে, একটি পরিবারের, তাও কয়জন, 4 জন ব্যক্তি ইসরায়েলের একটি পরিবারের সারা পৃথিবীর যতগুলো ব্যাংক আছে এই ব্যাংকগুলো পরিচালনা করে। কি কারণে করতেছে তারা? ব্রেন দিয়ে। জাহাজ উঠতেছে, এই জাহাজ কিভাবে নিয়ন্ত্রণ করতেছে? ব্রেন দিয়ে। মানুষের ব্রেন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো এইরকম মানুষকে শক্তি দিয়েছেন। এরপরে আপনার 5 নম্বরে শরীর নিজে নিজে আপনার সেরে ওঠে। শরীরের যদি কোনো আঘাত থাকে এই আঘাতগুলো আপনার সেরে ওঠে। এরপর ডায়াবেটিস ভালো হয়। মানুষের শরীরে যে ডায়াবেটিস হয় এই ডায়াবেটিস ভালো হয়। বার্ধক্য রোধ হয়, স্থূলতা দূর হয়। স্থূলতা বলতে মানুষের শরীরে অনেক সময় খাবার বেশি খাওয়ার ফলে শরীর মোটা হয়ে যায়, স্থূলকার হয়ে যায়। স্থূলকার হওয়ার কারণে এই ব্যক্তির শরীরে হাই প্রেসার বেড়ে যায়, আপনার ডায়াবেটিস বেড়ে যায়। এইগুলো বেড়ে যাওয়ার কারণে ব্যক্তির কি হয়, ক্ষতি হয়। অনেক সময় ব্যক্তি মারাও যায়। রমজানের রোজা রাখার পরে তার শরীরের যে চর্বিগুলো বেড়ে যায় এগুলো আপনার কি হয়ে যায়, কমে যায়। এখন আরেকটা রোগ শুরু হয়েছে আপনার চর্বির মধ্যে, রগের মধ্যে একটা রোগ সৃষ্টি হয়। এটা রোগটা সৃষ্টি হওয়ার কারণে মানুষের শরীরে আপনার রগের ক্ষেত্রে আপনার চর্বি জমে যায়, ব্লাড সার্কুলেশন কঠিন হয়ে যায়। এই রমজানের রোজা রাখার কারণে এগুলো চর্বিগুলো আপনার কি হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। এরপরে দীর্ঘ জীবন লাভ করা যাবে। বিজ্ঞানীরা আরো বলেছেন যে রমজানের রোজা রাখার ফলে মানুষের আরো কল্যাণকর হয়। কি কল্যাণকর হয়? বিজ্ঞানীরা সেগুলো গবেষণা করে দেখেছেন মানুষের শরীরের জন্য যে রোজা রাখার পরে মানুষের শরীরে যে অতিরিক্ত চর্বি ছিল এগুলো কি হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। চিকিৎসা বিশ্বকোষ খাদ্যের মাধ্যমে চিকিৎসার অধ্যায়ে বলা হয়েছে আপনার শারীরিক সুস্থতার জন্য বয়স বাড়ার সাথে সাথে কমপক্ষে সপ্তাহে 1 দিন, মাসে 1 সপ্তাহ এবং বছরে 1 মাস রোজা রাখা উত্তম। আমাদের চিকিৎসা বিজ্ঞান বলছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2টি করে রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রোজা রাখতেন সোমবারের দিন, আরেকটি রোজা রাখতেন বৃহস্পতিবারের দিন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ওগো হাবিব, আপনি
সপ্তাহে 2 দিন রোজা রাখেন, একটি সোমবারের রোজা রাখেন আর একটি বৃহস্পতিবারের রোজা রাখেন। কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে দিচ্ছিলেন, আমি সোমবারে রোজা রাখি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সোমবারে আমার জন্য হয়েছে, তাই এই জন্য এই দিনের শুকরিয়া জ্ঞাতার্থে আমি রোজা রাখি। আরেকটা হচ্ছে বৃহস্পতিবারে রোজা রাখি এই জন্য, রোজা রাখার কারণ হচ্ছে বৃহস্পতিবারে আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে। আমার আমলগুলো যখন আল্লাহর কাছে যাবে তখন আমি রোজাদার অবস্থায় এইগুলো আল্লাহর দরবারে যাক, এটি আমি চাই। রমজানের সময় রোজা রাখা অবস্থায় এই আমলগুলো আল্লাহর কাছে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল এভাবে রোজা রাখতেন। বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। চিকিৎসা সার্জারিতে একজন নোবেল পুরস্কার বিজয়ী আলকজিন্স কারিল বলেছেন, অধিক খাদ্য গ্রহণের মানব জাতির অস্তিত্ব ধ্বংস একটি বড় কারণ। আজকে আমাদের মানব জাতির অস্তিত্ব হুমকির মুখে অন্যতম কারণ হচ্ছে আমরা অধিক খাদ্য গ্রহণ করি। মানুষের শরীরের গঠন হলো কম খাদ্য গ্রহণের উপযোগী। আমাদের শরীরের গঠনটা হচ্ছে কম খাদ্য গ্রহণের উপযোগী। এই শরীরে যে আমরা অপচয় করি, এগুলোর কারণে আজকে আমাদের দেশে, আমাদের সারা বিশ্বের মধ্যে কি হচ্ছে? দুর্ভিক্ষ হচ্ছে। যেমন আমরা খেতে হয় আপনার 1 কেজি চাল, সেখানে যদি 2 কেজি রাঁধি তাহলে সারা বিশ্বে কি হবে? দুর্ভিক্ষ হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটি বলা হয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য রোজা বলেছিলাম একটি বড় নিয়ামত। যারা ডায়াবেটিস, যাদের উপর ডায়াবেটিস মহামারী এই রোগ, তাদের জন্য রমজানের রোজা বড় নিয়ামত। মুসলিম শিক্ষা বিজ্ঞানী ইবনে সিনা বলেছেন, যদি কোন ব্যক্তির শরীরে যদি কোনো পুরনো রোগ থাকে যায়, তাহলে এই রোগ রমজানের রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেবেন? সেরে দেবেন, রোগগুলোকে মুক্ত করে দেবেন। সম্মানিত হাজিরিন, এই রমজানের রোজা রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা রাখলে পরে রমজানের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বাড়ান। কিভাবে বাড়ান? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমালিন ইবনে আদম, বনি আদমের প্রতিটি আদম ইউদাফুর হাসানা, প্রতিটি ভালো কাজকে 80 আমসালিহা, একটি কাজকে 10 গুণ করা হয়। একটি আমলকে 10 গুণ করা হয়। আর এই 10 গুণকে ইলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কয় গুণ? 1 গুণকে কয় গুণ? 10 গুণ। আবার 10 গুণকে আবার কত বাড়াতে সেটা 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। ইল্লা সাওম, তবে রমজানের রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আযি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজানের রোজার বদলা আমি দেব, কারণ এই রোজা আমার জন্য রাখা হয়েছে, আর তাই আমি রোজার বদলা আমি নিজ হাতেই দেব। রোজা কাকে দেখে রাখা হয়েছে? আল্লাহর জন্য রাখা হয়েছে। কাউকে দেখানোর জন্য রমজানের রোজা রাখা হয় নাই। বান্দা দিনের বেলায় পুকুরের মধ্যে গোসল করে, পুষ্করিণীর মধ্যে গোসল করে, কিন্তু গোসল করে সে বান্দা গোসল করার পর সেখানে পুকুর ভর্তি, পুষ্করিণী ভর্তি পানি পায়, পানি পান করে না। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি